ফেসবুক মেসেঞ্জার আমরা সবাই চালাই। এমন দুটি অপশন ফেসবুকে আপডেট করা হয়েছে যে আপডেট দুটি হয়তোবা আপনার অনেক প্রয়োজনে লাগতে পারে বা অনেক কাজে আসতে পারে। দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা ফেসবুকে মেসেজ করে থাকি, কিন্তু সেই মেসেজগুলা আমাদের ডিলিট করার দরকার হয় বা ডিলিট করতে হয়। আমরা অনেক সময় ডিলিট করতে ভুলে যাই, বা আমরা অনেককে ছবি পাঠাই, মানে ফেসবুকে একটা মেসেঞ্জারে একটা ছবি সেন্ড করলাম, সেই ছবিটা সে যেন একবারে বেশি না দেখতে পারে, সেইটাও কিন্তু আমরা এখন থেকে মেসেঞ্জারে সিস্টেম করে রাখতে পারবো। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, শুধুমাত্র ভিডিওটা না টেনে দেখতে হবে। 2-1 মিনিট সময় যদি হাতে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম যে অপশনটি আছে সেটা হচ্ছে ভিউজ অন মিডিয়া। সেটা মানে হচ্ছে আপনি যখন তাকে ছবিটা পাঠাবেন তখন কিন্তু সে ওই ছবিটা একবারের বেশি দেখতে পারবে না, আর চাইলে যদি সে চায় ডাউনলোড করে রাখবে সেটাও কিন্তু করতে পারবে না। তারপরে হচ্ছে তারপরের যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিসপিয়ারিং মেসেজ। তার মানে হচ্ছে আপনি একটা মেসেজ তাকে পাঠালেন, সেই মেসেজটা সে অটোমেটিক্যালি 24 ঘন্টা পরে ডিলিট হয়ে যাবে। তারপর কিন্তু আর ওই মেসেজটা সে খুঁজেই পাবে না, বা আপনারও কষ্ট করে ডিলিট করতে হবে না। সেজন্য আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে মেসেঞ্জারে। মেসেঞ্জারে যাওয়ার পরে আপনি যাকে মেসেজটা পাঠাবেন, তার মানে হচ্ছে যাকে আপনি ছবি পাঠাবেন, ছবিটা পাঠানোর পরে অটোমেটিক্যালি একবারে বেশি সে দেখতে পারবে না, সে অপশনটা সিলেক্ট করবেন। তার মানে যেই যাকে পাঠাবেন তার নামটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরে নিন আমি ওনাকে এখন ছবি পাঠাবো। কিভাবে করবেন আপনি সেটিংসটা ভালোভাবে দেখতে থাকুন। আপনি ছবি পাঠানোর জন্য যখন আপনি গ্যালারি অপশনটাকে সিলেক্ট করবেন, গ্যালারি থেকে আপনার যতগুলো ফটো আছে তার মধ্যে থেকে আপনি একটা ফটো সিলেক্ট করে দিবেন, মানে যেই ফটোটা আপনি পাঠাবেন সেটা সিলেক্ট করে দিবেন। ধরে নিন আমি এই ফটোটাকে তাকে পাঠাবো, ঠিক আছে? এই ফটোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন নিচে লেখা আসছে এডিট অপশন, লেখা আসছে এডিট। এটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে যখন আপনি তাকে পাঠাবেন, এই যে কিপ ইন সেট এই অপশনটার উপরে ট্যাপ করেন, দেখুন লেখা আছে ভিউ অনস। এখন আপনি তাকে এই ফটোটা সেন্ড করেন। সেন্ড করার পরে এই ফটোটা সেন্ড হয়ে যাবে, সে দেখতে পারবে বাট একবার। তারপরে আর কিন্তু ওই ফটোটা সে খুঁজেই পাবে না, এবং সে ফটোটা খুঁজেও পাবে না, আর চাইলে সেভ করেও তারপরে রাখতে পারবেন। আপনাকে যেটা মানে পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিসপেয়ারিং মেসেজ। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, পুনরায় আবার মেসেঞ্জারে যাবেন, বা আপনি মেসেঞ্জারে চ্যাটিং করতেছেন এমন সময় কিন্তু সেটিংসটা করে নিতে পারবেন। আগে করে সেটিংসটা আগে ঠিক করে তারপরে আপনি তাকে মেসেজ পাঠাবেন। সেই জন্য আপনি যাকে মেসেজ পাঠাবেন তার আইডি মানে তার নামটাকে সিলেক্ট করবেন। দেন আপনি এই উপরের দিকে যে আই বাটন পাবেন, সেই আই বাটনে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে একটু নিচের দিকে যাবেন, দেখুন লেখা রয়েছে ডিসপিয়ারিং মেসেজ, এটার উপরে ট্যাপ করবেন। দেন এখানে আছে অফ লেখা, আর নিচে আছে 24 আওয়ার্স। তার মানে হচ্ছে আপনি 24 আওয়ার্স সিলেক্ট করে রাখেন, সিলেক্ট করে বের হয়ে যান। এখন আপনি তাকে যে মেসেজগুলো পাঠাবেন, সেই মেসেজগুলো আপনি জাস্ট তাকে মেসেজ পাঠালেন, এই মেসেজটা দেখুন এখানে লেখা রয়েছে 23 আওয়ার্স। তার মানে হচ্ছে কি, আপনার যখন 24 ঘন্টা, মানে এই মেসেজটা 23 ঘন্টা থাকবে, 24 ঘন্টা যখন ওভার হয়ে যাবে ঠিক তখন এই মেসেজটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনিও চাইলে কিন্তু এরকমের আপনার যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জারে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো এই অপশনগুলো করে নিতে পারেন। করে নিলে কিন্তু আপনার অনেকটা কাজে আসতে পারে। হয়তোবা আপনারা মনে মনে এইরকম অপশন খুঁজছিলেন, যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। ফেসবুক কিন্তু এখন আপনাদের জন্য এরকম একটা ফিচার তৈরি করে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভিডিও পেতে চান নতুন, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার।